أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে নাও, পৃথিবীর জমিনে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, পৃথিবীর বুকে যারা রসুলের উপর ঈমান এনেছো, পৃথিবীর বুকে যারা তাকদীরের উপর ঈমান এনেছো, তোমরা কান খুলে মানসিকতা দিয়ে শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পৃথিবীর জমিনে তোমরা সর্বপ্রথম নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গাতে নিজের নফসের কথা আগে বলেছেন। তার মানে পৃথিবীর জমিনে একটা মানুষের সব চাইতে দামি জিনিস হলো নিজের নফস। সেই জন্যে আমার আল্লাহ বলেন যে পৃথিবীর জমিনে সব চাইতে তোমার নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে যখন তোমার নিজের নফসটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তারপর তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন, এদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের দুগ্ধকিরিত গরমকিরিত ওই জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের নফসের কথা আগে বলেছেন। নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিতে হবে, তারপর তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন কেমনে বাঁচাবে? নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবে? নিজের ফ্যামিলিকে কেমনে বাঁচাবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে ইসলাম নামক জিনিস দিয়েছেন। ইসলাম দিয়েছেন। ইসলামের ভিতরে অনেক জিনিস রয়েছে, খাস করে 5টি জিনিস ইসলামের ভিতরে রয়েছে। ওই 5টি জিনিস আপনার ভিতরে থাকতে হবে। ওই 5টি জিনিস যখনই আপনি অবলম্বন করে নেবেন, সঙ্গে সঙ্গে আপনাকে পরিপূর্ণ মুসলমান বলা হবে। তার মানে পৃথিবীতে নামাজ আদায় করতে হবে, পৃথিবীতে আপনার ক্ষমতা থাকলে হজ করতে হবে, পৃথিবীতে আপনার যাকাত দিতে হবে, পৃথিবীতে আপনার কালেমা পড়তে হবে, পৃথিবীতে বাইতুল্লাহর হজ করার সাথে সাথে পৃথিবীতে রমজানের পবিত্র মাসের রোজা রাখতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শোনো, কারণ তোমাদেরকে কেন আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে বলেছি, আমি আল্লাহ কেন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছি? কারণ জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে, জাহান্নামের আগুন এত সংকট হয়ে যাবে, জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে যে জাহান্নামের আগুনের মতো জ্বালাকে পৃথিবীর মানুষ সংবরণ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাও বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর
মানুষেরা রে, তোমরা কান খুলে মানসিকতা দিয়ে শুনে নাও, জাহান্নামের আগুন দুনিয়ার খড়ি দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামের আগুন দুনিয়ার গ্যাস দিয়ে জ্বালানো হবে না, জাহান্নামের আগুন জ্বালানো হবে আল্লাহ বলেন মানুষ এবং পাথরের মাধ্যমে, মানুষ এবং পাথরের মাধ্যমে ওই জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। যদি কিয়ামতের দিন যদি জাহান্নামের আগুন যদি মানুষ হয়ে যায় ভাই গো, জাহান্নামের আগুন আগুনের খড়ি যদি পাথর হয়ে যায়, জাহান্নামের আগুনের খড়ি যদি মানুষ হয়ে যায়, কিয়ামতের দিন মানুষ সংবরণ করতে পারবে? কোনো দিন পারবে না। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক আয়াতে বলছে, হে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওই দুগ্ধকিরুত জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং দুগ্ধকিরুত জাহান্নামের আগুন থেকে তোমার দাদিকে, তোমার দাদাকে, তোমার ছেলেপেলেকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কি আল্লাহ তাবারক